সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ভালোবাসা। আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য সম্পূর্ণ অনুরোধ করছি। সবার কাছে করজোড়ে অনুরোধ আমার আজকের এই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওর প্রসঙ্গ লোহাগড়া উপজেলার দিঘলে ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সৈয়দ বুরহানুদ্দিনকে নিয়ে। আপনারা জানেন যে তার সাথে আমার নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে একটি ঝামেলা হয়। পরবর্তীতে সে তার সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। ভাই কি হয়েছে? তাড়াতাড়ি বাইর কর না, ছোট বাচ্চারা এই বোন ভাই কি হয়েছে? আরে কি হয়েছে কি দেখো? ডাল আছে কার? ও আজিবুর জেলার গেট থেকে। এর পরবর্তীতে আমি একটি মামলা করি। পরবর্তীতে সে টাকার এবং তার যে চেয়ারম্যানই ক্ষমতা ছিল উপজেলার বিভিন্ন লোক ধরে আমার নামে একটি মিথ্যা হয়রানি মামলা করে। পরবর্তীতে নড়াইল কোর্ট থেকে আমি বেকসুর খালাস পেয়েছি। মামলাটি থেকে মহামান্য আদালত আমাকে খালাস দিয়েছেন। এর পরবর্তীতে বোরহানুদ্দিনের নামে দীর্ঘদিন মামলা চলতেছিল, তার সন্ত্রাসী বাহিনীদের নামেও। এর পরবর্তীতে কিন্তু বোরহানুদ্দিন বিভিন্নভাবে আমাকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্নভাবে হ্যারাস করেছেন এবং আমাকে আরও প্রাণনাশের সহ বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো ছিল সেটা কিন্তু করে গিয়েছিলেন। আমি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করিনি। আর তিনি কিন্তু পাপের যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন ইতিমধ্যে বিভিন্ন মানুষ লোহাগড়া উপজেলাবাসী সহ দিঘলে ইউনিয়নবাসী দেখিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে কথাও বলেছেন। তার বিভিন্ন ধরনের ছবি আমার কাছে রয়েছেন, এখনও আমি সেগুলোই করিনি। এবং তার যে আত্মসাতের যে ঘটনাগুলো ছিল তার দুইবার তার পরিষদের মেম্বার 7-8 জন মেম্বার তার বিরুদ্ধে কথা বলেছে এবং লিখিত তার অনেস্থাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছিল। এর পরবর্তীতে আমরা জেনেছিলাম যে বোরহানুদ্দিনের নামে এই সম্প্রদায় এই 5 তারিখের পরে 2টি মামলা হয়েছে এবং একটি মামলাতে তিনি 1 নম্বর আসামি পলাতক রয়েছেন। এর আগে বিভিন্নভাবে উপজেলায় এসে এই ইউনিয়ন পরিষদে ওঠার জন্য কান্নাকাটি করে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশড হয়েছিল এবং তার অপকর্মের কথা আসলে এভাবে ভিডিওর মধ্যে বলে শেষ করা যাবে না। তো লাস্ট অবস্থাতে আমার একটি জিনিস যেটা যে সমস্ত কার্যক্রম করে বেড়াচ্ছিল তারা কিন্তু এখন আর দিঘলে ইউনিয়ন ওইভাবে নেই। আর তার ছত্রছায়ায় যারা ছিল যেসব গুন্ডা পান্ডারা তারা কিন্তু অনেকেই এখন আবার ওই যে যেটা হচ্ছে ব্যানার চেঞ্জ, এরকম চেঞ্জ ওইভাবে চলে গেছে। এখন ওই প্রসঙ্গে যাব না। তো আমি লোহাগড়া উপজেলাবাসী শুধু নয়, আমার ফেসবুক ফ্রেন্ড শুধু নয়, অনেকেই আমাকে ফলোয়ার হিসাবে দেখে, আমার ফ্যান ফলোয়ার আছে, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষগুলো, তারা অবশ্যই আমাকে জানাবেন আসলে বোরহানুদ্দিনকে কি আমি মাপ দিয়ে দিব, না হলে এখান থেকে তার সাথে এভাবে আপোষ না করে না বসে আমি তার সাথে লড়ে যাব। এখন এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটি বিষয় যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি যে কখনোই কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি আর করবো না। সে বোরহানুদ্দিন হোক আর অন্য কেউ, তার থেকে বড় কেউ হোক। দেখেছেন যে বিগত দিনে আমার নিউজের বেলায় কোনো ছাড় হয়নি আর হবেও না ইনশাল্লাহ। সবার ভালোবাসা এভাবেই আমি চাচ্ছি, সবার ভালোবাসা পেয়ে থাকি। শুধু নড়াইলবাসী নেই, বাংলাদেশের দেশ বিদেশের অনেক মানুষের ভালোবাসা আমি পাই। এভাবেই ভালোবাসায় থেকে সমাজের অন্যায় অনিয়মগুলো তুলে ধরতে চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। বলে যাবেন অবশ্যই কমেন্টে ছাড় হবে কি বোরহানুদ্দিনের নাকি হবে না।